টাটা মাম্মা। যে আমাদের খাবার চলে আসছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমরা যাচ্ছি নেপাল মুক্তিনাথ। তো সেটাই আমরা বের হয়ে গেছি। এই যে গাড়ি আমাদের, আর এই যে আমার মা, এই যে বাবা, সবাই। তো চলো যাওয়া যাক। টাটা মাম্মা। টাটা বা चलो चलते हैं। चलो फोटो दूल फोटो दूल फोटो कैमरा बंद कर फोटो दूल। टाटा 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 करो। এটা আমাদের বাহনদেব। তো এখন আমরা 2 ঘন্টা জার্নি করার পর আমরা আসছি, কি নাম জানি না। তো এখানে হাতি ঘিসা, এই জায়গাটার নাম হাতি ঘিসা। তখন আমরা লাঞ্চ করতে নামলাম। চলো কিছু খাওয়া যাক, খিদা পেয়ে গেছে। বাড়ি থেকে চা আর বিস্কুট খাই বেরিয়েছি। চলো কিছু খাওয়া যাক। এটা হচ্ছে হোটেল। দিদি যে আমাদের খাবার চলে আসছে। बाजार रोड ना बाबा, बुढ़ी मोड़े सामने। চলো খাওয়া লেতে हैं। তো এখন আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা আবার গাড়িতে উঠবো, তারপরে একবারে দেখা হচ্ছে নেপাল বর্ডারে যাই। এখন আমরা আছি নেপাল বর্ডারে। আমরা বর্ডারে ঢুকে গেছি। এখন হচ্ছে শুধু ব্যাগগুলো চেকিং করতেছে, তারপরে আমরা চলে যাব নেপালে। তো আমরা নেপালে এখন ওই যে এখানে ভাঞ্চার বানাচ্ছে এখানে। তো এখন আমরা আছি নেপাল কাস্টম অফিসে। এখন ভাঞ্চার কাটা হচ্ছে, আর হচ্ছে কতদিন থাকবো সেটার কিছু একটা করা হচ্ছে, আমি অত কিছু জানি না। আর হচ্ছে টাকাগুলা বদলানো হচ্ছে, নেপালের টাকা বানানো হচ্ছে আমাদের ইন্ডিয়ান টাকাকে। তো তাই আমরা এখানে, এখন সময় লাগবে আধা ঘন্টা মতন লাগবে। তো সেজন্য আমরা এখানে একটুখানি হাঁটাচলা করছি, কারণ গাড়িতে কতক্ষণ বসে থাকা যায়, তাই না? তো এই যে আমার দিদি, আর এটা হচ্ছে কাস্টম অফিস। তাই এটা হচ্ছে কাস্টম অফিস। আর ওই যে বাবা এখানে ভাঞ্চার কাটাচ্ছে। তাই এখানে অনেক টাকা লাগবে, 26,000 টাকা মতন লাগবে ভাঞ্চার কাটতে। তো দেখি এখন কি হয়। তো এখন আমরা আছি নেপালে। নেপাল বর্ডার ক্রস করে আমরা এখন কাস্টম অফিসে আছি। তো এটা হচ্ছে কাস্টম অফিস নেপালের। তো এখন বাবা ভাঞ্চার কাটছে। বাবার ভাঞ্চার কাটা হয়ে গেলেই আমরা এখন আবার কাঠমান্ডুর দিকে রওনা দিব। তো এই যে মা দাঁড়িয়েছে এখানে, মা দাঁড়িয়ে আছে এখানে। এখন আমরা নেপালের পেট্রোল পাম্পে দাঁড়াইছি। তো পেট্রোল ভরা হয়ে গেল, এখন আবার গাড়ি ছাড়বে। পা হাত ব্যথা হয়ে গেছে তখন জার্নি করে। তো এখন বাজে প্রায় 11:15 মতন। আমরা আসলাম চা খাইতে। এই তো চায়ের দোকান। আমরা আসলাম চা খাইতে, এখন চা খাই আবার রওনা দিব। জানি না কালকে কটার সময় পৌঁছাবো, প্রায় 8টা-9টা বাজে যাবে সকাল। এই যে চায়ের দোকান। আমাদের বাড়ি এটা হচ্ছে চায়ের দোকান।
দিয়ে কিন্তু এখন একটা তো এখন আমাদের চা খাওয়া কমপ্লিট, আমরা আবার রওনা দিব আর কালকে সকালে পৌঁছাবো। ভালো কথা বলে তো তো এখন আমি আর ব্লগ করবো না, কারণ আমি সারা সারা গাড়ি ঘুমাইতে যাবো। টাটা, গুড নাইট। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমরা কাঠমান্ডু পৌঁছে গেছি আর এই তো চলে আসলাম কাকার বাড়ির সামনে। তো এখন আমরা ফ্রেশ হয়ে রেস্ট করে তারপরে হয়তো সন্ধ্যার দিকে মন্দিরে আরতি দেখতে যেতে পারি। তো যাই, এখন আমরা ফ্রেশ হয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। কি এই যে কাকার বাড়ি।